বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে অনেকগুলো ছবি বা অনেকগুলো ডকুমেন্টসকে একসঙ্গে একটি পিডিএফে রূপান্তরিত করবেন। তো তার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে আপনাদের ডক স্ক্যানার লিখে সার্চ করতে হবে। যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে সেটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড করা আছে তাই আমরা এটিকে ওপেন করব। এই অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি প্রথমে এটা ডাউনলোড করেন তাহলে আপনাদের কিন্তু এতগুলো ফাইল এখানে শো করবে না। যেহেতু আমি অনেকদিন আগে থেকে এটি ব্যবহার করছি তাই আমার এখানে অনেকগুলো ফাইল সেভ হয়ে রয়েছে। তো এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে ক্যামেরা আর একটি প্লাস আইকন। প্লাস আইকনে চাপলে আপনি ডাইরেক্ট সরাসরি আপনার গ্যালারি থেকে কিন্তু আপনি ছবি নিতে পারেন। তারপরে সেখান থেকে আপনি পিডিএফ বানাতে পারেন। আর যদি আপনি চান যে ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলবেন তাহলে এই ক্যামেরা বাটনে ক্লিক করতে হবে। করলে আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে কয়েকটি ডকুমেন্টস নিয়েছি, সেই ডকুমেন্টসগুলোর পিডিএফ আমরা বানাবো। তো ক্যামেরাটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উপরে দেখে নিতে হবে এখানে অনেকগুলো অপশন রয়েছে। ফটো এখানে রয়েছে, ১ম এ রয়েছে ফটো, তারপর রয়েছে আই কার্ড, তারপর রয়েছে ডকুমেন্টস। তো এখানে কিন্তু আমাদের ডকুমেন্টে সিলেকশন করে রাখতে হবে। তারপরে এটাতে ক্যামেরা বাটনে একটি ক্লিক করতে হবে। ক্যামেরা বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডকুমেন্টটার ছবি এখানে উঠে যাবে। যদি আপনি মনে করেন যে ডকুমেন্টটি ঠিকঠাক উঠেছে তাহলে আপনার এটাতেই রেখে দিতে হবে। আর যদি মনে করেন ডকুমেন্টটি আপনি চেঞ্জ করতে চান বা ঠিকঠাক ওঠেনি তাহলে এই রিটেক বাটনে ক্লিক করে আবার কিন্তু নতুন করে আপনি ডকুমেন্টটির ছবি তুলতে পারবেন। তো আমরা রিটেক করে আবার ডকুমেন্টটির ছবি তুললাম। তোলার পরে মোটামুটি সিলেকশন হয়ে গেল। এবার যদি সিলেকশনটাকে আপনি একটু মডিফাই করতে চান তাহলে আপনার পছন্দ মতো বা আপনার সুবিধা মতো ছবিটাকে একটু রিডিউস বা ক্রপ করতে পারেন। এবার যদি মনে করেন আপনি ছবিটাকে রোটেট করবেন তাহলে বাম সাইডের কোণায় এটাকে রোটেট বাটনে ক্লিক করলে আপনার ছবিটি রোটেট হয়ে যাবে। তো যেহেতু আমরা রোটেট করতে চাই না তাই আগের মতো রেখে দিলাম। এবার যে আপনার অটো সিলেকশন বা ক্রপ হয়ে গেছে, আপনি যদি ক্রপ না করতে চান তাহলে ক্রপ ফ্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ছবিটা কিন্তু অটোমেটিক তার চারি সাইডের বাউন্ডারিটাকে সিলেকশন করে নেবে। তা আমরা যেহেতু এখানে ক্রপ করতে চাইছি তাই ক্রপ বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ক্রপ হয়ে গেল। তারপর আপনার পছন্দ মতো আপনি একটু ক্রপ করে নেবেন। এবার আপনি চাইলে এই ডকুমেন্টটার একটি নাম দিতে পারেন। তো এখানে ডক নেম এখানে ক্লিক করতে হবে। আপনি এখন নাম দিতে পারেন অথবা একদম শেষে আপনি নামটা দিতে পারেন। তো আমরা এখন নাম দিচ্ছি না, আমরা শেষে নাম দেবো, তাই জন্য এটাতে আমরা ওকে করলাম। এবার যদি আপনি একটু এই ইমেজটাকে একটু এডিট করতে চান তাহলে দেখুন এখানে লেখা রয়েছে কারেন্ট ফিল্টার ভাইব্রেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমেজটা ভাইব্রেন্টে পরিণত হয়ে যাবে। তারপর আপনি চাইলে সফট টোন এখানে আছে শার্প ব্ল্যাক, এটাতে আপনারা ক্লিক করতে পারেন। তো আমরা এখানে ভাইব্রেন্টে ক্লিক করছি। ভাইব্রেন্টে ক্লিক করার পরে আপনি চাইলে আ লো করতে পারেন অথবা হাই করে ইমেজটাকে আরও শার্প করতে পারেন। তারপরে এখানে টিক বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অন্য আরেকটি ডকুমেন্ট আমরা স্ক্যান করব। তো তার জন্য আমাদের এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা যে ডকুমেন্টটি স্ক্যান করেছি সেই ডকুমেন্টটা বাদ দিয়ে আমরা অন্য একটি ডকুমেন্টস স্ক্যান করব। তো সেই ডকুমেন্টটি এখানে রেখে আমরা ক্যামেরা বাটনে একবার চাপ দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডকুমেন্টটা অটো সিলেকশন করে নিল। যেহেতু আমরা ডকুমেন্টটাকে এই সিলেকশনে রেখে দেবো তাই জন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার আমরা আরেকটি ডকুমেন্ট আমরা এখানে স্ক্যান করব। সেই ডকুমেন্টটা আমাদের ক্যামেরায় ধরে ক্যামেরা বাটনে আবার একটি চাপ দিতে হবে। টোটাল আমাদের ৩ টি ডকুমেন্টস এখানে স্ক্যান হলো। আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন বেশি করে, আবার না চাইলে নাও করতে পারেন। তো যাই হোক আমাদের ৩ টি ডকুমেন্টস এখানে ক্যাপচার করা হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন বাম সাইডে ৩ টে ৩ লেখা আছে, মানে ৩ টি ডকুমেন্টস আপনার ছবি তোলা হয়েছে। এবার আমরা টিক বাটনে ক্লিক করব। টিক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টের ছবি এখানে আপনারা দেখতে পাবেন। কি ডকুমেন্টস আপনার রয়েছে এখানে ৩ টি ডকুমেন্ট আমরা ছবি তুলেছি। ১ম, ২য় পেজ এবং ৩য় পেজ। তো এটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে এখানে এডিট অপশনে চাপবেন। একদম সবার ১ম এ রয়েছে আ ক্রপ রোটেট। অর্থাৎ আপনি যদি নতুন করে ক্রপ করতে চান তাহলে ক্রপ করতে পারেন। আর যদি না করতে চান তাহলে আগের মতো রেখে দিতে পারেন। তারপর কালার ফিল্টার যেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম, ভাইব্রেন্ট, সফট টোন ইত্যাদি আপনারা করতে পারেন। তো আমরা ভাইব্রেন্ট এ রেখে দিলাম। ভাইব্রেন্ট এ রাখার পরে এখানে টিক বাটনে ক্লিক করলাম। তো আজকের ভিডিওতে যেহেতু আমরা শুধুমাত্র পিডিএফটা কিভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি, তাই জন্য আমরা এক্সট্রা অন্যান্য টুলসগুলো ব্যবহার করছি না। তো আমরা এখানে এবার টিক বাটনে ক্লিক করব। টিক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্টটি পুরো সেভ হয়ে যাবে। এবার আপনি যদি আপনার ফোনে সেভ করতে চান তাহলে এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনি যদি শুধুমাত্র এই ইমেজটি সেভ করতে চান তাহলে সেভ অনলি দিস ফাইল করবেন। আর আপনি যদি পুরো ৩ টি পেজই সেভ করতে চান তাহলে সেভ এন্টায়ার ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। সেভ এন্টায়ার ডকুমেন্টস এখানে ক্লিক করার পরে আপনার একটি নতুন অপশন চলে আসবে। আপনি এই এন্টায়ার ডকুমেন্টটাকে আপনি কি পিডিএফ হিসেবে চাইছেন নাকি ইমেজ হিসেবে চাইছেন? যদি পিডিএফ হিসেবে চান তাহলে এখানে পিডিএফ সিলেকশন থাকবে। আর যদি ইমেজ হিসেবে চান তাহলে ইমেজ হিসেবে আপনাকে এখানে ইমেজে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু পিডিএফ হিসেবে চাইছি তাই জন্য এখানে পিডিএফ এ ক্লিক করলাম। এবার এখানে আমরা একটি নাম দেব। উপরে দেখুন ডক স্ক্যানার মার্চ এখানে লেখা রয়েছে। তো আমরা এখানে একটি পছন্দ মতো নাম দেব।
আমরা এই ফাইলে একটি নাম দিলাম। নাম দেওয়ার পরে এটাকে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা রয়েছে পিডিএফ পেজ সাইজ A3, এটাকে আপনার ক্লিক করতে হবে, করে এটাকে A4 করে নিতে হবে। A4 করার পরে এখানে এপ্লাই করতে হবে। অটোমেটিক যদিও এটা A4 থাকে, তো এটা A4 করতে হবে। তারপর আপনি যদি মনে করেন যে আপনার ইমেজের সাইজটি একটু বড় হয়ে যাচ্ছে, তো কম্প্রেস করতে পারেন। আপনার টোটাল ইমেজটি হচ্ছে 4.56 এমবি। তো আপনি যদি এটাকে কম্প্রেস করে ছোট করতে চান, তাহলে ডান সাইডে রয়েছে হাই এবং বাম সাইডে রয়েছে লো। তো আপনাকে এই হাই থেকে ধরে এই লো এর দিকে নিয়ে আসতে হবে। তাহলে পিডিএফ এর কোয়ালিটি কমে গেছে এবং 1 এমবির মধ্যে এটা তৈরি হয়ে গেছে। তো আমাদের যেহেতু পিডিএফ এর সাইজটি কমে গেল, তো আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি কি আপনার ফোনের স্টোরেজে সেভ করতে চান, নাকি আপনি অন্য ক্লাউডে সেভ করতে চান, সেটি আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা ফোন স্টোরেজে সেভ করতে চাই, তাই এখানে ফোন স্টোরেজে ক্লিক করব। ফোন স্টোরেজে ক্লিক করার পরে আপনার পছন্দ মতো যেকোনো একটি ফোল্ডারে কিন্তু আপনি সেভ করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে আপনার এই ফাইলটিকে আপনার নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারেন। তো এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপে এটা নিয়ে নিচ্ছি। যদিও অলরেডি এই ফাইলটি আপনার ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনে সেভ হয়ে গেছে। তো এখানে যদি আমরা ব্যাক করি, তাহলে একদম দেখব সবার উপরে যে ডক স্ক্যানার ফাইলটি রয়েছে, সেখানে দেখুন ডক স্ক্যান ডেমো, এই ফাইলটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। এখানে ৩ টি পেজ রয়েছে। সেই ৩ টি পেজ কিন্তু আপনি চাইলে যেকোনো সময়ে কিন্তু আপনি নিজে নিতে পারেন, পিডিএফ বানিয়ে নিতে পারেন। এবার যদি আপনি এই ৩ টি পেজের মধ্যে আরো কোনো পেজ এড করতে চান, তাহলে এখানে ক্যামেরা বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে নতুন একটি পেজ আপনাকে এখান থেকে নিতে হবে। নতুন পেজটি নেওয়ার পরে আপনি আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এই পেজটি কিন্তু আপনার মেইন ফাইলের সঙ্গে এড হয়ে যাবে। এটা কিন্তু আপনার মেইন ফাইলের সঙ্গে এড হয়ে গেল। এখন দেখুন ৪ টে পেজ চলে এসেছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোন থেকে অনেকগুলো ডকুমেন্টস বা অনেকগুলো ইমেজ একসঙ্গে পিডিএফ আকারে বানাতে পারবেন এবং সেই পিডিএফকে কিন্তু আপনি আরও কম্প্রেস করতে পারবেন নিজের ইচ্ছামতো। যত এমবি প্রয়োজন তত এমবিতে আপনি কনভার্ট করতে পারবেন। তো এই হলো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।